আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গল্প। গল্পটির নাম নিঝুমপুরের বিকেল। নিঝুমপুর গ্রাম নামের মতোই শান্ত। সে গ্রামে বাস করত ইশরাত, যে গ্রামের সবুজ আর প্রকৃতির মতোই লাজুক। সে মনে মনে কবিতার ভেলায় ভাসে, তার ডায়েরির পাতাগুলি গভীর অনুভূতির সাক্ষী। আর ঠিক পাশের গ্রামেই থাকে আরিয়ান। চোখে মোটা ফ্রেমের চশমা, হাসিটি স্নিগ্ধ, কিন্তু মনটা যেন হাজারটা ভয় নিয়ে ঘেরা। ভালোবাসার নাম শুনলে সে গুটিয়ে যায়, যেন কোনো এক অজানা আঘাতের দাগ তাকে তাড়িয়ে বেড়ায়। তাদের প্রথম দেখাটা ছিল এক ঝলমলে গ্রামীণ মেলায়। হঠাৎ এক দমকা হাওয়ায় ইশরাতের হাতের প্রিয় কবিতা লেখা চিঠিটা উড়ে গেল। ইশরাত ছুটতে ছুটতে সে কাগজের পেছনে, আর দৌড়াতে দৌড়াতে সে শটান ধাক্কা খেল আরিয়ানের বুকে। আরিয়ান ভারসাম্য রাখতেই দেখল তার হাতে ধরা পড়েছে একটি ভাঁজ করা কাগজ। সে কৌতূহলী হয়ে সেটা খুলতেই দেখল খুব সাবধানে লেখা কয়েকটি লাইন। ভালোবাসা এখনো খুঁজে পাইনি, কিন্তু নিশ্চয় কোথাও আছে কারো নিষ্পাপ চোখের ভেতর। লাইনটা পড়ে আরিয়ানের বুকটা যেন কেমন মোচড় দিয়ে উঠল। সে যেন নিজের ভেতরে না বলা কথাগুলোর প্রতিধ্বনি শুনতে পেল। সে একটা গভীর শ্বাস ফেলে কাগজটা ইশরাতের দিকে এগিয়ে দিল। কাগজটা নেওয়ার মুহূর্তে নিঝুমপুরের হাওয়া যেন হঠাৎ থেমে গেল। দুজনের চোখ প্রথমবার একে অপরের গভীরে মিলল। সে এক সেকেন্ডের স্থিরতা। যখন আরিয়ান তার চশমার আড়ালে থাকা নরম দৃষ্টিতে ইশরাতের নিষ্পাপ চোখে তাকালো, আর ইশরাত দেখল আরিয়ানের ভেতরের দ্বিধা ও গভীরতা। সেখানে যেন কোনো এক নীরব সুর বেজে উঠল, কিন্তু লাজুকতা আর ভয় দুজনকেই কিছু বলতে দিল না। তার শুধু মাথা নিচু করে নিজেদের পথ চলে গেল। তারপর শুরু হলো তাদের সেই মিষ্টি নীরব বন্ধুত্বের পথ চলা। চিঠির আদান প্রদান শুরু হলো। ইশরাত তার নতুন লেখা কবিতা পাঠাতো, যেখানে লুকিয়ে থাকতো তার মনের সব রং। আর আরিয়ান সেই কবিতার শেষে এক দুটি লাইন উত্তর লিখে দিত, কখনো কখনো একটু সাহস জুগিয়ে। তাদের হাজার কথা হতো নীরব অক্ষরে, গোপন অনুভূতির ভাষায়, কিন্তু একবারও কেউ সেই তিনটি জাদুকরী শব্দ আমি তোমাকে ভালোবাসি মুখে আনেনি। হয়তো দুজনই অপেক্ষায় ছিল ঠিক সঠিক মুহূর্তটার। একদিন বিকেলে শেষ হওয়ার মুখে, সূর্য তখন নদীর জলে নরম কমলা রং চড়াচ্ছে। ইশরাত চুপচাপ নদীর ধারে বসে সেই রং দেখছিল। তার পাশে মৃদু পায়ে এসে দাঁড়ালো আরিয়ান। নীরবতা ভেঙে আরিয়ান চাপা গলায় বলল, শোনো ইশরাত, তোমার চিঠির প্রতিটা লাইনে আমি মন দিয়ে পড়ি, কিন্তু সেই প্রথম লাইনটা, ওটা যেন এখনো অসম্পূর্ণ। ইশরাত তার দিকে অবাক হয়ে তাকালো। তার হৃদস্পন্দন হঠাৎ দ্রুত বেড়ে গেল। শেষ লাইনটা কোনটা? আরিয়ান ধীরে ধীরে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ভালোবাসা কোথাও আছে কারো নিষ্পাপ চোখে। তুমি কি সেই চোখটা কখনো নিজের আশেপাশে খেয়াল করনি? ইশরাতের সারা শরীর দিয়ে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। সে আরিয়ানের চশমার আড়ালে থাকা স্থির চোখের দিকে তাকালো।
আরিয়ান তখন তার দিকে ঘুরে ইতস্তত ভাবে, কিন্তু দৃঢ় কণ্ঠে তার দিকে হাত বাড়িয়ে বলল, ইশরাত, আমি যাকে ভালোবাসতে ভয় পেতাম সে ভয়টা আজ আর নেই। আমার ভেতরের না বলা সমস্ত কবিতার শেষ শব্দটা তুমি। আরিয়ানের চোখে আজ আর কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু গভীর বিশ্বাস আর আকুলতা। ইশরাতের চোখ ভিজে উঠল, কথা বের হলো না। সে শুধু দেখল বহু বছর ধরে তার মনের কোণে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজটা আজ তার সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে বয়ে যাওয়া বাতাসটা যেন এই প্রথমবার অনেক নরম, অনেক আপন মনে হলো। দূরে গোধূলির আলোয় চিকচিক করা নদীটা যেন এক নীরব সাক্ষী হয়ে মৃদু হাসল। সেদিন প্রথমবার শব্দ ছাড়া ইশরাত বুঝল, ভালোবাসা কখনো কখনো শব্দে লেখা যায় না, সেটা লেখা থাকে কেবল কারো চোখের গহীনে, নীরব অনুভূতির বাসায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।